নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের ধনেপাতার একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। তো তার জন্য এখানে আমি ধনেপাতা নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। তো পেঁয়াজগুলো ঠিক একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। তো এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, আর লাগছে রসুন। রসুনও একটু বেশি লাগবে আর লঙ্কাও একটু বেশি লাগবে। এটা ঝাল ঝাল খেতে অসাধারণ লাগে। তো এগুলো সব মোটা মোটা করে কেটে নিলাম, আর লঙ্কাটাও একটু কেটে নেব। খুব ছোট করে কাটার দরকার নেই, ব্যাস এরকমই দুভাগ করে নিলাম। ধনে পাতাটাও একটু কেটে নিলাম, বড় বড় করেই কাটলাম, ছোট করে করেও আপনারা কাটতে পারেন। তো আমি একটু বড় করে কেটে নিলাম। এবারে একটা কড়াই গরম করে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে এটা তেল দেব না, এমনি শুকনো খোলায় ভেজে নেব। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হবে, একটু পোড়া পোড়া যখন হবে তখন এগুলো নামিয়ে নেব। তো একসাথে সবগুলো দিয়ে দিলাম, কিন্তু ধনে পাতাটা দেবো না, ধনে পাতাটা কাঁচাই বাটতে হবে। গ্যাসটা এখন মিডিয়ামে রেখে এইগুলো ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা। এখানে আমি 2 চামচ কালো জিরা দিলাম, দিয়ে আবার কালো জিরার সাথেও আবার এটা ভেজে নেব। তো এবারে দেখতে পাচ্ছেন এর থেকে অনেক জল শুকিয়ে গেছে, আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নেব। এটা শিলে বেটে করলে খুব ভালো লাগে খেতে। আপনারা যদি শিলে বাটতে না পারেন তো এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা ধনে পাতা। তো আমার শিলটা ছোট আছে, তাই জন্য আমি কম কম করে দিচ্ছি। আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে এগুলো বাটবো আমি শিলের মধ্যে। তো শিলে এটা একটু সময় নিয়ে বাটলে এটার স্বাদ কিন্তু সত্যি অসাধারণ লাগে। তো এটা আমি বেটে নিয়েছি, আগে সবগুলো আমার বাটা হয়ে গেছে। এবারে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এই রেসিপিতে সর্ষের তেল দিলে স্বাদ অনেক ভালো হয়। আর দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরা, এখানে 1/2 চামচের মতন দিলাম, আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এটা 10-15 সেকেন্ড একটু ভেজে নেব, আর এখানে তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে। তারপরে এই বেটে রাখা ধনেপাতা এটা দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিতে হবে।
ধনেপাতাটা যখন ভাজতে ভাজতে তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন জানবেন এটা অসাধারণ খেতে লাগবে। আপনারা অনেক ধনেপাতা ভর্তা খেয়েছেন, বাটা খেয়েছেন, একদিন ঠিক এইভাবে এই ভর্তাটা করে দেখুন, দুর্দান্ত খেতে। তো দেখছেন তো এর জল পুরো শুকিয়ে নিয়েছি। এবারে আরও একটু আমি নুন দিয়ে দিচ্ছি। বাটার সময় যদিও অল্প নুন দিয়েছিলাম, তো এটা দেখে নুনটা দিতে হবে। প্রয়োজন মতো নুনটা দিয়ে দিলাম। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবারে এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, দুর্দান্ত খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।